ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ কথা বলবো ভোটার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন রাজ্যে কিন্তু যে ভুয়ো ভোটারের যে তালিকা সেটি কিন্তু প্রকাশ হয়েছে এবং একের পর এক কিন্তু ভোটার যেটি দুটি রাজ্যে কিন্তু একই এপিক নামে কিন্তু দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু যে ইলেকশন কমিশন তিনি কিন্তু অনেকটাই কড়া পদক্ষেপ নিয়েছেন। তাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 18/3/2025 একটি মিটিং রাখে, যেখানে সব এক্সপার্টদের নিয়ে কিন্তু মিটিংটি করা হয়। ইনফরমেশন টেকনোলজির সেক্রেটারি রয়েছে এবং ইউআইডিওয়াই যেটা আধারের কিন্তু সিও এবং আরও যে এক্সপার্ট কমিটি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই মিটিংয়ে বসেন। এপিক এবং আধার লিঙ্কের যে প্রক্রিয়া তারা কিন্তু খুব শীঘ্রই করতে চান, যেটি কিন্তু সুপ্রিম কোর্টের রায় বন্ধ ছিল আপাতত, কিন্তু সেটি কিন্তু আবারও চালু হচ্ছে। কেননা ভুয়ো ভোটার এই প্রক্রিয়াটি আবারও শুরু করার কিন্তু চিন্তা ভাবনা করছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাই এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেই ভোটার আধার কার্ড লিঙ্ক করবেন, তার সমস্ত প্রক্রিয়া কিন্তু দেখানো হয়েছে ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। ভোটার আধার লিঙ্ক করার জন্য প্রথমে আপনাদের ভোটার সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। আসার পর এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আমরা এর আগে বিভিন্ন রকম কাজ করে থাকি, যেগুলো নতুন ভোটার তোলা বা ভোটার কারেকশনের কাজ, এপিক ডাউনলোড, যে এপিক ডাউনলোড, সব ধরনের কাজ কিন্তু আমরা করতে পারি। আগেও আমরা দেখেছি। এইখান থেকে আপনাদের কিন্তু এই ভোটার যে আধার লিঙ্ক সেটি কিন্তু করতে হবে। এর জন্য এই পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। ওয়েবসাইটটির বাঁ দিকে অনেকগুলি ফর্মের অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটু নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু আপনাদের এই ফর্মটি দেখতে পাবেন, যেটি আধার কারেকশন লেখা রয়েছে। এখানে ফর্ম 6B যেটি রয়েছে এটিতে আপনাদের ক্লিক করতে হবে। তাহলে আপনাদের সামনে কিন্তু যে নতুন ফর্মটি আধার ভোটার লিঙ্ক করার যে ফর্মটি সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এপিক নাম্বার কিন্তু এন্টার করতে হবে। এখানে এপিক নাম্বার এন্টার করে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এটিতে ক্লিক করতে হবে। সেই ব্যক্তির এই ভোটার কার্ড নাম্বারটি যেটি রয়েছে বা এপিক নাম্বার যেটিকে বলা হয় সেটি কিন্তু সঠিকভাবে এই ঘরে ফিল করবেন। করার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে। দেখতে পাচ্ছেন যে লেটার ইনফরমেশন, আধার নাম্বার, পারপাস, ভোটার লিঙ্ক অনলি যেটি রয়েছে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে পার্সোনাল ডিটেলস কিন্তু বি নাম্বার দেখতে পাবেন। সব ঠিকঠাক থাকলে আবারও নেক্সট অপশনে যে রয়েছে আবার নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে দেখবেন ডকুমেন্টস ফর পারপাস অথেন্টিকেশন যে ঘরটি রয়েছে, এখানে আধার নাম্বারটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। দিয়ে সেই ডকুমেন্টসটিকে আপনাদের 2 MBর মধ্যে কিন্তু আপলোড করে দিতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করলেই আবার আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার ঘরটি রয়েছে। এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে যে ওটিপিটি আসবে সেটি এখানে বসিয়ে কিন্তু ভেরিফাই ক্লিক করবেন। এরপর ইমেল দিয়ে, প্লেস দিয়ে এবং ডেট দিয়ে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের সাবমিশনের ঘরটি চলে আসবে। এখানে ক্যাপচা অংশে ফিল করে এবং সব ডকুমেন্টস প্রিভিউ করে দেখে নেবেন আপনার সব ঠিকঠাক আছে কিনা। এরপর সাবমিট অংশে ক্লিক করলেই কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এই অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে কিন্তু আপনাদের কাছে রেখে দিতে পারেন। এটি কিন্তু সাবমিশন হয়ে গেল। এই কপিটি আপনাদের পরবর্তী কিন্তু কাজে লাগবে। এটি কিন্তু আপনারা রেখে দেবেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই 2 মিনিটেই মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই যে ভোটার আধার লিঙ্কের যে প্রসেসটি সেটি কিন্তু কমপ্লিট করতে পারেন।